আজকে আমরা যে সেশনটা আলোচনা করব সেটা হচ্ছে 1.1.2 অর্থাৎ কালকে আমরা যে সেশনটা আলোচনা করেছিলাম তার নেক্সট পার্ট। এখানে আমরা মূলত কি পড়ব? এখানে আমরা যেটা পড়ব, এই ব্যাটারিটা আমরা আগের দিন ক্লাসে দেখেছি, যেটাকে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি বলেছিলাম। তো এই ব্যাটারি দিয়ে আমরা এইরকম একটা ব্যাটারি প্যাক বানাতে পারবো। তো এখানে ব্যাটারি প্যাক বানাতে গেলে দেখতে পাচ্ছি এরকম ভাবে অনেকগুলো পাত আছে। পাত দিয়ে আমরা ব্যাটারি প্যাক গুলোকে কানেকশন করেছি, করে একটা ব্যাটারি প্যাক বানিয়েছি। তো এই কানেকশন ব্যাপারটা দেখে যতটা সহজ লাগছে, তো আমরা কিন্তু শুধুমাত্র কানেকশন করে দিলেই একটা ব্যাটারি প্যাক তৈরি হবে তা কিন্তু হয় না। ব্যাটারি প্যাক তৈরি করতে গেলে তার আগে একটা প্রপার ডিজাইন করতে হয়, তারপরেই সেই ডিজাইন অনুযায়ী আমরা একটা ব্যাটারি প্যাক বানাতে পারি। কেন না, তার কারণ আমরা যদি 100টা ব্যাটারি দিয়ে আমরা 30 অ্যাম্পিয়ার 60 ভোল্ট ব্যাটারি তৈরি করতে পারি, আবার একই রকম ভাবে 25 অ্যাম্পিয়ার 72 ভোল্ট ব্যাটারি তৈরি করতে পারি। একই রকম ভাবে আমরা 35 অ্যাম্পিয়ার 48 ভোল্ট ব্যাটারি তৈরি করতে পারি, কিন্তু ব্যাটারির সংখ্যা কটা? 100টা। তার মানে একটা নির্দিষ্ট সংখ্যক ব্যাটারি দিয়ে আমরা বিভিন্ন ভোল্টেজ, বিভিন্ন অ্যাম্পিয়ারের অর্থাৎ বিভিন্ন ক্ষমতা সম্পন্ন ব্যাটারি বানাতে পারি। তো এইটা বানাতে গেলে এর আগে একটা বেসিক ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনের বিষয়টা আমাদের বুঝতে হবে, তবেই আমরা এই ব্যাটারি প্যাকটা বানাতে পারবো। এই ব্যাটারি প্যাক বানানোর আগে আমাদের বেশ কিছু থিওরিটিক্যাল এবং কনসেপচুয়ালি কিছু বিষয় ক্লিয়ার ভাবে জানতে হবে, তবেই আমরা একটা ব্যাটারি প্যাক ডিজাইন করতে পারি। প্রথমে জানতে হবে যে টাইপ অফ ব্যাটারি কানেকশন, যেটা আমি বলেছিলাম যে নেক্সট দিন ক্লাসে আলোচনা করব। টাইপ অফ ব্যাটারি কানেকশন অর্থাৎ আমরা ব্যাটারিকে দুটো পদ্ধতিতে কানেকশন করতে পারি। একটা কানেকশন দেখুন, এটা যদি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ব্যাটারি হয়, তাহলে 1 নম্বর ব্যাটারির নেগেটিভের সঙ্গে 2 নম্বর ব্যাটারির পজিটিভে কানেক্ট করা হয়েছে, 2 নম্বর ব্যাটারি নেগেটিভের সঙ্গে 3 নম্বর ব্যাটারির পজিটিভে কানেক্ট করা হয়েছে, এবং ফাইনালি 3 নম্বর ব্যাটারি থেকে একটা নেগেটিভ বেরিয়েছে আর 1 নম্বর ব্যাটারি থেকে একটা পজিটিভ বেরিয়েছে। তাহলে এখানে কানেকশনটা কি হলো না, যদি পজিটিভ নেগেটিভ এইভাবে আমরা কানেকশন করি, তাহলে নেগেটিভের সঙ্গে পজিটিভ কানেক্ট করলাম, ফাইনালি এখান থেকে একটা নেগেটিভ বেরোলো, আর ফাইনালি 1 নম্বর থেকে একটা পজিটিভ বেরোলো। এই কানেকশনটাকে আমরা কি বলেছিলাম আগের দিন? এটা কি ধরনের কানেকশন? সিরিজ কানেকশন। এটাকে আমরা বলছি সিরিজ কানেকশন। এবার প্রশ্ন হচ্ছে, এই সিরিজ কানেকশনে আমাদের সুবিধা কি? এই সিরিজ কানেকশনে আমাদের সুবিধা হচ্ছে, 1 নম্বর ব্যাটারিটা দেখুন 12 ভোল্ট 250 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 2 নম্বর ব্যাটারি 12 ভোল্ট 250 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট 250 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এখানে প্রত্যেকটা ব্যাটারির ভোল্টেজ আর অ্যাম্পিয়ার দেওয়া আছে। আমরা যখন সিরিজে কানেকশন করলাম, এতে কি হলো না, 12 ভোল্ট 12 ভোল্ট 12 ভোল্ট এই তিনটে ভোল্টেজ যোগ হয়ে ফাইনালি এই তিনটে ব্যাটারি দিয়ে যে ব্যাটারি প্যাক বানালাম সেটা হয়ে যাবে 36 ভোল্ট। তার মানে এখানে ভোল্টেজ গুলো যোগ হয়ে গিয়ে 36 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করলাম। তার মানে যদি আমরা ভোল্টেজটা বাড়াতে চাই তাহলে আমাদের সিরিজ কানেকশন করতে হবে, কিন্তু প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে 250 অ্যাম্পিয়ারের ব্যাটারি। টোটাল তিনটে ব্যাটারি মিলে আমরা যে ব্যাটারি প্যাক বানালাম সেখানে দেখুন 250 অ্যাম্পিয়ারের ব্যাটারি বানানো হলো, কিন্তু ভোল্টেজটা বেড়ে গেল। তার মানে আমরা যদি সিরিজে কানেকশন করি তাহলে কি হবে না, ভোল্টেজটা বাড়বে আর অ্যাম্পিয়ারের কোনো পরিবর্তন হবে না। তাহলে ভোল্টেজ বাড়াতে চাইলে আমাকে ব্যাটারিগুলোকে সিরিজে কানেকশন করতে হবে। এতটা পর্যন্ত কি ক্লিয়ার? আমরা সিরিজ কানেকশন কেন করব এটা কি ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমাদের একটা জিনিস বুঝতে পারলাম যে অনেকগুলো ব্যাটারিকে দিয়ে যদি আমরা ভোল্টেজ বাড়াতে চাই
সেই ব্যাটারি গুলোকে আমরা সিরিজে কানেকশন করব। সিরিজে কানেকশন মানে একটা ব্যাটারির পজিটিভের সঙ্গে আর একটা ব্যাটারির নেগেটিভে কানেকশন করব। ওকে, এরপরে আগের দিন একজন কোশ্চেন করেছিল যে এরকম ভাবে আমরা ব্যাটারি কানেকশন করতে পারি কিনা। দেখুন এখানে আমাদের চারটে ব্যাটারি আছে, এক নম্বর ব্যাটারির পজিটিভের সঙ্গে 2 নম্বর ব্যাটারির পজিটিভ, 2 নম্বর ব্যাটারির পজিটিভের সঙ্গে 3 নম্বর ব্যাটারির পজিটিভ, 3 নম্বরের সঙ্গে 4 নম্বরের পজিটিভ কানেক্ট করে ফাইনালি একটা পজিটিভ বের করলাম। একই রকম ভাবে নিচের দিকে 1 নম্বরের সঙ্গে 2 নম্বরের নেগেটিভ, 2 নম্বরের সঙ্গে 3 নম্বর, 3 নম্বরের সঙ্গে 4 নম্বরের নেগেটিভ কানেকশন করলাম, করে একটা ফাইনালি নেগেটিভ বের করলাম। তাহলে এখানে কানেকশনটাকে কিভাবে আমরা আঁকবো, যে সব পজিটিভ আমরা পরপর করে কানেক্ট করলাম, করে একটা মেন পজিটিভ বের করলাম, সব নেগেটিভ পরপর করে কানেক্ট করে ফাইনালি একটা নেগেটিভ কানেকশন বের করলাম। এই কানেকশনটাকে কি বলবো বলুন, একে কি কানেকশন বলে? প্যারালাল কানেকশন। তাহলে এটাকে বলা হচ্ছে প্যারালাল কানেকশন। প্যারালাল কেন বলছি না, দেখুন পজিটিভ একটা লাইনে আছে, নেগেটিভ এক লাইনে আছে, তাহলে জিনিসটা কি হলো, এটা প্যারালাল সরলরেখা তৈরি হলো না। তো এই কানেকশনটাকে বলা হচ্ছে প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশন করলে কি সুবিধা হবে, দেখুন প্রত্যেকটা ব্যাটারি 12 ভোল্ট ছিল, চারটে ব্যাটারিকে আমি প্যারালাল কানেকশনে যুক্ত করে ফাইনালি কি পেলাম, 12 ভোল্টের একটা ব্যাটারি পেলাম। প্রত্যেকটা ব্যাটারি 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 100 অ্যাম্পিয়ারের ছিল, তাহলে চারটে ব্যাটারি কানেক্ট করার ফলে আমি কত পেলাম, 400 অ্যাম্পিয়ারের ব্যাটারি পেলাম। তাহলে 12 ভোল্ট 400 অ্যাম্পিয়ারের ব্যাটারি পেলাম। তাহলে এখানে ভোল্টেজের কিন্তু কোনো পরিবর্তন হলো না, শুধুমাত্র অ্যাম্পিয়ারটা বৃদ্ধি পেল। তার মানে প্যারালাল কানেকশন করলে অ্যাম্পিয়ার বৃদ্ধি পাবে, ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না। তাহলে যখন আমি অ্যাম্পিয়ার বৃদ্ধি করতে চাইবো তখন আমরা প্যারালাল কানেকশন করব, আর যখন ভোল্টেজ বৃদ্ধি করতে চাইবো তখন আমরা সিরিজ কানেকশন করব। এই দুটো কনসেপ্ট কি পুরো ক্লিয়ার? এই কনসেপ্টের উপর দাঁড়িয়েই কিন্তু টোটাল ব্যাটারি প্যাক ডিজাইন করা হয়। কারোর যদি কোনো কনফিউশন থাকে বলুন, আবার রিপিট করবো। স্যার বলছি যে আমরা প্যারালালটা কোথায় ইউজ করব আর সিরিজটা কোথায় ইউজ করব? খুব সহজ বিষয়। ধরুন আপনাকে 2 অ্যাম্পিয়ার 12 ভোল্ট চারটে ব্যাটারি দেওয়া হলো, ঠিক আছে। আপনাকে বলা হলো যে আপনি 8 অ্যাম্পিয়ার 12 ভোল্টের একটা ব্যাটারি প্যাক বানান। তাহলে 8 অ্যাম্পিয়ারের ব্যাটারি মানে কি, অ্যাম্পিয়ারটা বৃদ্ধি পেল, তাহলে অ্যাম্পিয়ার বৃদ্ধি পাচ্ছে মানে এই চারটে ব্যাটারিকে আমরা প্যারালাল কানেকশন করব। ক্লিয়ার? যদি বলা হয় যে আপনি 2 অ্যাম্পিয়ার 48 ভোল্টের একটা ব্যাটারি প্যাক বানান, তাহলে এখানে কি হলো, ভোল্টেজটা বৃদ্ধি পেল, তখন আমি চারটে ব্যাটারিকে সিরিজ কানেকশন করব, তাহলে ভোল্টেজটা বৃদ্ধি পাবে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তার মানে আমি কি চাইছি তার উপর ডিপেন্ড করে আমাকে কানেকশনটাকে করতে হবে। ওকে, হ্যাঁ স্যার। এরপরে আমরা সিরিজ প্যারালাল কানেকশন, মানে সিরিজ কানেকশনও থাকবে আবার প্যারালাল কানেকশনও থাকবে, দু ধরনের কানেকশনকে একসঙ্গে আমি ব্যবহার করছি। কিভাবে করছি দেখুন, এখানে আমি 1 নম্বর ব্যাটারি আর 2 নম্বর ব্যাটারি নিলাম। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর ব্যাটারিকে কিভাবে কানেকশন করলাম, 1 নম্বরের পজিটিভের সঙ্গে 2 নম্বরের নেগেটিভে কানেকশন করলাম। তাহলে 1 নম্বর থেকে একটা মাইনাস পেলাম, 2 নম্বর থেকে একটা পজিটিভ পেলাম। এই পজিটিভ এই নেগেটিভে আমরা কত ভোল্টেজ কত অ্যাম্পিয়ার পাবো, প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে 12 ভোল্ট 200 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট 200 অ্যাম্পিয়ার। আগে বলুন যে কি কানেকশন করলাম, 1 আর 2 এর মধ্যে কি কানেকশন করলাম? রিপ্লাই করুন। সিরিজ কানেকশন স্যার, সিরিজ কানেকশন। সিরিজ। তাহলে সিরিজে কি বৃদ্ধি পায়, সিরিজে স্যার ভোল্টেজ ভোল্টেজ বৃদ্ধি পায়। তাহলে 1 নম্বর 2 নম্বর ব্যাটারিকে যদি আমি কানেকশন করি তাহলে কত ভোল্টেজ পাবো না, 12 ভোল্ট 12 ভোল্ট দুটো আছে, তাহলে 24 ভোল্ট আমি পাবো, তাই তো। 24 ভোল্ট 200 অ্যাম্পিয়ার মানে 24 ভোল্ট 200 অ্যাম্পিয়ারের
ব্যাটারি পাবো যদি 1 নম্বর আর 2 নম্বরকে সিরিজে কানেকশন করি। এতটা ক্লিয়ার? বাকি পার্টটা বাদ দিয়ে শুধুমাত্র 1 আর 2 এর কথা দেখুন। হ্যাঁ স্যার। ওকে, এইবার 3 আর 4, অনলি 3 আর 4, 3 আর 4 কে আমরা কি কানেকশন করেছি দেখুন, নেগেটিভের সঙ্গে পজিটিভ লাগিয়েছি। তাহলে 3 আর 4 এই দুটো ব্যাটারিকে আমরা কি কানেকশন করেছি, সিরিজ কানেকশন করেছি। ফলে 3 আর 4 এটা যদি মাইনাস বেরোয়, এখান থেকে যদি পজিটিভ বেরোয়, এই নেগেটিভ আর এই পজিটিভে আমরা কত ভোল্টেজ পাবো বলুন, কত ভোল্টেজ পাবো? স্যার 24। 24 ভোল্ট। 24 ভোল্ট 200 অ্যাম্পিয়ারে, 24 ভোল্ট 200 অ্যাম্পিয়ার পাবো। তাহলে 3 আর 4 কানেকশন করে আমি পেলাম 24 ভোল্ট 200 অ্যাম্পিয়ার। 1 আর 2 কানেকশন করে পেলাম 24 ভোল্ট 200 অ্যাম্পিয়ার। এইবার 1 আর 2 এই দুটো ব্যাটারি মিলিয়ে আমি বলছি যে এটা হচ্ছে এই ব্যাটারি। বলতেই পারি, বলতে পারি তো? হ্যাঁ স্যার বললাম। বলতে পারি। 3 আর 4 মিলিয়ে আমরা বললাম এটা বি ব্যাটারি। তাহলে এখন আমি এখানে একটা ছবি আঁকছি। তাহলে এখন আমরা একটা ব্যাটারি পেলাম, এটা এ ব্যাটারি, এটা বি ব্যাটারি। এ ব্যাটারিতে কত ছিল? 24 ভোল্ট 200 অ্যাম্পিয়ার। বি ব্যাটারি 24 ভোল্ট 200 অ্যাম্পিয়ার। আচ্ছা, এর থেকে তাহলে এটা পজিটিভ বেরোবে, মিট করুন। এখান থেকে আমরা নেগেটিভ পাবো। তাহলে দুটো পজিটিভ কানেক্ট করে আমি ফাইনালি একটা পজিটিভ পেলাম, আর দুটো নেগেটিভকে কানেক্ট করে ফাইনালি আমি নেগেটিভ পেলাম। তাহলে এই পজিটিভ আর এই নেগেটিভে যদি আমরা এ ব্যাটারি বি ব্যাটারিকে কানেকশন করে যে ব্যাটারি প্যাকটা পেলাম, সেখানে কত ভোল্ট কত অ্যাম্পিয়ার পাবো? 24 প্রথমে ভোল্ট বলুন যে, হ্যাঁ প্রথমে বলুন যে এ আর বি কে আমি কি কানেকশন করেছি? পজিটিভের সঙ্গে পজিটিভ আর নেগেটিভের সঙ্গে নেগেটিভ, মানে এটা প্যারালাল কানেকশন। তাহলে প্যারালাল কানেকশন করার জন্য তাহলে এখানে অ্যাম্পিয়ার বৃদ্ধি পাবে। তাহলে 24 ভোল্ট, এ ব্যাটারি ছিল 24 ভোল্ট, বি ব্যাটারি 24 ভোল্ট, মানে 24 ভোল্ট পেলাম। অ্যাম্পিয়ারটা বেড়ে কত হবে? 400 অ্যাম্পিয়ার। তাহলে কি পেলাম? 24 ভোল্ট 400 অ্যাম্পিয়ার। তাহলে দেখুন এখানে ভোল্টেজটাও বৃদ্ধি পেল, অ্যাম্পিয়ারটাও বৃদ্ধি পেল। কি করে বৃদ্ধি করলাম না, এটা বৃদ্ধি করার জন্য আমরা সিরিজ এবং প্যারালাল দুটোকেই ব্যবহার করলাম। 1 আর 2 কে সিরিজ করলাম, করে ভোল্টেজ বৃদ্ধি করলাম। 3 আর 4 কে সিরিজ করলাম, করে ভোল্টেজ বৃদ্ধি করলাম। করে এ ব্যাটারি আর বি ব্যাটারি এই দুটোর মধ্যে আমরা প্যারালাল কানেকশন করলাম, করে অ্যাম্পিয়ারটাকে বৃদ্ধি করলাম। ফলে আমার 24 ভোল্ট 400 অ্যাম্পিয়ার, মানে ভোল্টেজও বৃদ্ধি করলাম, অ্যাম্পিয়ারও বৃদ্ধি করলাম। তার মানে এখানে কনসেপ্টটা কিরকম, এ আর বি কে যখন সিরিজ করলাম দুটোকে মিলিয়ে আমি একটা ব্যাটারি ধরে নেব, তাহলে আমাকে বিষয়টা কনসেপচুয়ালি আমি ক্লিয়ার করে বুঝতে পারবো আর ইজিলি কানেকশন করতে পারবো। এটা কি সব ক্লিয়ার? এটা বোঝাটা কিন্তু খুব দরকার। হ্যাঁ স্যার। কারোর কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন তাহলে বলুন। কনফিউশন নেই তো? সবাই বুঝতে পেরেছেন? একটু হ্যান্ড রাইজ করে রিপ্লাই করুন। ওকে ওকে, বাকিরা রিপ্লাই করুন। বাকিরা বুঝতে পেরেছেন তো? ওকে, আচ্ছা। তাহলে আমরা অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ দুটোকে কি করে বৃদ্ধি করতে হয় সেই বিষয়টা বুঝলাম। এরপর আমরা এই যে সিরিজ কানেকশন করব বা প্যারালাল কানেকশন করব, তো এই সিরিজ এবং প্যারালাল কানেকশনের মধ্যে বেসিক কিছু বিষয় আমাদের একটু আলোচনা করতে হবে। আচ্ছা, প্রথমত হচ্ছে সিরিজ কানেকশন করলে আমাদের আর কি কি সুবিধা আছে। সিরিজ কানেকশন করলে ভোল্টেজ বৃদ্ধি পায়, সেটা একটাকে বললাম। কারেন্টের কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ অ্যাম্পিয়ারের কোনো চেঞ্জ হয় না।
আরেকটা বিষয় এখানে বলেছে, উই ইউজ থিনার ওয়্যার ফর কানেকশন, মানে সিরিজ কানেকশন করলে অ্যাম্পিয়ারের কোনো পরিবর্তন হয় না, সেই জন্য আমি থিনার অর্থাৎ পাতলা তার দিয়ে আমি সিরিজ কানেকশন করতে পারি। পাতলা তার কেন ব্যবহার করব না, এই যে একটা তার আর যদি একটা মোটা তার নিই, দুটো তারের মধ্যে মেন পার্থক্যটা কি না, সরু তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা কম হবে। মানে ধরুন এটা যদি 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, এখান থেকে 50 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ হবে। তার মানে যখন তার সরু হবে তার ভেতর থেকে ইলেকট্রন ফ্লো কম হবে। ঠিক আছে, তাহলে যেহেতু আমার এখানে ভোল্টেজটা শুধুমাত্র বাড়ছে, অ্যাম্পিয়ারের কোনো পরিবর্তন হচ্ছে না, সেই জন্য আমি সরু তার ব্যবহার করব। অর্থাৎ সরু তার আমি ব্যবহার করে প্যারালাল কানেকশন করতে পারি। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার, ভোল্টেজটা আর অ্যাম্পিয়ারটা কখন বাড়ানো হবে, মানে কখন কোন ক্ষেত্রে ভোল্টেজটা বাড়াবো, অ্যাম্পিয়ারটা কোন ক্ষেত্রে বাড়াবো স্যার? দেখুন, আপনি একটা বাইক কিনেছেন, সেখানে 30 অ্যাম্পিয়ার 60 ভোল্টের ব্যাটারি লাগিয়েছেন। তাহলে 30 অ্যাম্পিয়ার 60 ভোল্টের যখন ব্যাটারি লাগিয়েছেন, তাহলে আপনার একটা ব্যাটারি 30 অ্যাম্পিয়ারের নিশ্চয়ই হবে না। ধরুন একটা ব্যাটারি 3 অ্যাম্পিয়ারের, তাহলে 3 অ্যাম্পিয়ারের যদি একটা ব্যাটারি হয়, তাহলে কতগুলো ব্যাটারিকে প্যারালাল কানেকশন করলে আপনি 30 অ্যাম্পিয়ার পাবেন বলুন? 10টা। 10টা। তাহলে 10টা ব্যাটারিকে প্যারালাল কানেকশন করলে আমার 30 অ্যাম্পিয়ার হবে। এইবার একটা ব্যাটারি ধরুন 6 ভোল্ট, তাহলে কতগুলো ব্যাটারিকে আমি প্যারালাল সিরিজ কানেকশন করলে 60 ভোল্ট পাবো? 10টা। 10টা। তাহলে অ্যাম্পিয়ার বৃদ্ধি করার জন্য আমার 10টা ব্যাটারি লাগছে, ভোল্টেজ বৃদ্ধি করার জন্য 10টা ব্যাটারি লাগছে, তাহলে টোটাল কতগুলো ব্যাটারি লাগছে? 10টাই। বাকিটা কি বলছেন? 20 হবে। 20টা। ওকে, আর কে হ্যাঁ কি স্যার, বলছেন বলুন? 10টা স্যার। 10টা। আর কেউ কিছু বলছেন? 10টা। 10টাই স্যার। না, পুরো ভুল কনসেপ্ট। এখানে বিষয়টা হচ্ছে, ব্যাটারিটা বানাতে গেলে আমাকে এইরকমই করে 10টা ব্যাটারি করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই ব্যাটারিগুলোকে আমি কি করলাম না, সিরিজ কানেকশন করলাম। করলে এটাকে আমরা সিরিজ 1 নাম দিতে পারি, সিরিজ 1 S1 নাম দিতে পারি। তাহলে সিরিজ 1 প্রত্যেকটা ব্যাটারি কত অ্যাম্পিয়ার বললাম? 3 অ্যাম্পিয়ার করে প্রত্যেকটা ব্যাটারি। তাহলে সিরিজ 1 এ কত অ্যাম্পিয়ার পাবো? 30 অ্যাম্পিয়ার, তাই না? বলুন, 30 অ্যাম্পিয়ার পাবো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক এইরকম ভাবে আমাকে 10টা লাইন করতে হবে, অর্থাৎ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এবার এরকম করে যেমন আছে সেম, ঠিক আছে, করে কি করতে হবে? সিরিজ 2, সিরিজ 3, সিরিজ 4, সিরিজ 5, সিরিজ 6, 7, 8, 9, সিরিজ 10। এরকম ভাবে আমাকে 10টা সিরিজ করতে হবে। তাহলে প্রত্যেকটা সিরিজ থেকে কত অ্যাম্পিয়ার পাচ্ছি? 30 অ্যাম্পিয়ার করে পাচ্ছি, তাই না? তাহলে 30 অ্যাম্পিয়ার আর কত পাচ্ছি? প্রত্যেকটা ব্যাটারি কত বললাম? 3 অ্যাম্পিয়ার 6 ভোল্ট। তাহলে 30 অ্যাম্পিয়ার 6 ভোল্ট করে পাচ্ছি প্রত্যেকটা সিরিজে। এটা বুঝতে পারছেন? আমার তাহলে স্যার সিরিজ 100টা কানেকশন হচ্ছে। করেছি। 100টা হচ্ছে। হ্যাঁ, তাহলে সিরিজ কানেকশন নয়, উল্টো বলে দিলাম। অ্যাকচুয়ালি কানেকশনটা হচ্ছে ধরুন প্যারালাল কানেকশন, প্যারালাল নয়, আমি একটু ঘুরিয়ে বলছি, সহজ করে বলছি। এটাকে আমরা কি করলাম? সিরিজ কানেকশন করলাম। তাহলে সিরিজ কানেকশন করলে কি হবে? ভোল্টেজ বাড়বে। তাহলে ভোল্টেজ কত হবে? 60 ভোল্ট, অ্যাম্পিয়ার একই থাকবে 3 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 3 অ্যাম্পিয়ার।
তাহলে প্রত্যেকটা সিরিজে আমি 60 ভোল্ট আর 3 অ্যাম্পিয়ারের সিরিজ পেলাম। এবার S1 সিরিজের এই 10টা ব্যাটারিকে মিলিয়ে আমি কি একটা ব্যাটারি বলতে পারি না? পারি তো? হ্যাঁ তাহলে এরকম করে আমি 10টা সিরিজ পেলাম আর বলতে পারি 10টা ব্যাটারি পেলাম। এই 10টা ব্যাটারিকে আমরা এরকম করে প্যারালাল কানেকশন করব, করে এদিক থেকে একটা মেন পজিটিভ পাবো আর এদিক থেকে একটা মেন নেগেটিভ পাবো। মানে ধরুন 10টা ব্যাটারিকে পজিটিভ গুলো একদিকে কানেকশন করে মেন পজিটিভ পেলাম, নেগেটিভ গুলোকে কানেকশন করে একদিকে মেন নেগেটিভ পেলাম। করতে পারি কি পারি না? এবার স্যার হবে। পারি। কিন্তু স্যার এখানে তো অ্যাম্পিয়ার ধরো 10 3 300 অ্যাম্পিয়ার হবে। না, প্রত্যেকটা সিরিজে কি বললাম 60 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 3 মানে অ্যাম্পিয়ার। 30 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে কথা বল হচ্ছে, তাহলে 60 ভোল্ট তো চেঞ্জ হবে না, কারণ প্যারালাল কানেকশন করেছি মানে ভোল্টেজে পরিবর্তন হবে না। প্রত্যেকটা সিরিজে 60 ভোল্ট মানে 60 ভোল্টই পাবো, শুধু অ্যাম্পিয়ারটা বাড়বে। অ্যাম্পিয়ার কত হবে? 10টা, তা 10 গুণিত 3, তাহলে 30 অ্যাম্পিয়ার। তাহলে 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার হলো। বুঝতে পারলেন? তাহলে টোটাল 100টা ব্যাটারি লাগবে। দেখুন ওই যে সিরিজ প্যারালাল কানেকশন একসঙ্গে ব্যবহার করেছিলাম, জাস্ট সেই কনসেপ্টটাই ব্যবহার করেছি, এখানে নতুন কিন্তু কিছু নেই। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? হ্যান্ড রাইজ করুন, কেউ যদি বুঝতে না পারেন বলুন, আমি আবার রিপিট করবো। সবার স্যার তার ক্লিয়ার? মানে এই ব্যাটারিগুলোকে নিজের ইচ্ছা মতো ভোল্টেজ আর অ্যাম্পিয়ার বাড়ানো যায়? না, একটা ব্যাটারি তো আমি বললাম 3 অ্যাম্পিয়ার 6 ভোল্ট, এটা তো একটা ব্যাটারি। এইবার আমি যদি এটা এই ফিক্সড? এটা ফিক্সড, এবার 10টা ব্যাটারি জায়গায় যদি 9টা ব্যাটারি কানেকশন করি তাহলে ভোল্টেজ কত হবে? 9 3 6 ভোল্ট করে, তাহলে 9 6 54 ভোল্ট হবে। যদি 11টা ব্যাটারি ইউজ করতাম তাহলে 66 ভোল্ট হতো। তাহলে ভোল্টেজ অ্যাম্পিয়ারটাকে আমি আমি ব্যাটারি প্যাক যেটা বানাচ্ছি তার ভোল্টেজ অ্যাম্পিয়ার চেঞ্জ করছি কানেকশন চেঞ্জ করে, কিন্তু একটা ব্যাটারির অ্যাম্পিয়ার ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না, সেটা তো ফিক্সড, সেটা তো মানে ম্যানুফ্যাকচারিং করেছে। ওই ব্যাটারি অত ভোল্ট অত অ্যাম্পিয়ারই হবে। আর আমি উপরের দিকে যত যাবো সেটা আমি নিজের ইচ্ছা মতো, কিন্তু স্যার এই ইচ্ছা মতো করার ফলটা মানে প্রয়োজনটা কি আছে আমি সেটা জানতে চাইছি। যে আচ্ছা, এত বাড়িয়ে ধরুন কেউ কেউ বলতে পারে তো যে আমাকে ভোল্টটা বাড়িয়ে দিন, কেউ বলতে পারে আমাকে অ্যাম্পিয়ারটা বাড়িয়ে দিন, তো কেন একদম। করবো সেটা জানতে চাইছি। সেই অ্যান্সারটা দিতে গেলে আমরা আগে ব্যাটারি প্যাকটা, এটা জাস্ট এমনি বললাম, ব্যাটারি প্যাক ডিজাইনের পার্টটা পুরো কমপ্লিট করি, তারপরে আপনাদের আমি এটা আলোচনা করবো যে অ্যাম্পিয়ার আর ভোল্টেজটাকে, মানে কেন একটা কাস্টমার বলবে যে 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিন, আবার কোনো কাস্টমার বলছে আপনি 60 ভোল্ট 35 অ্যাম্পিয়ার দিন। তো এই ভোল্টেজটা তো সেম আছে, তাহলে অ্যাম্পিয়ারটাকে 30-এর জায়গায় 35 কেন কাস্টমার চাইছে, কেন চাইছে সেটা বুঝতে গেলে আমাদের ব্যাটারি প্যাকটা পুরো কমপ্লিট করতে হবে, তারপরে এই অ্যান্সার আমি দেবো। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যে কেন আমি করব সেটা তো আমার আগে জানতে হবে, তবেই তো এই ব্যাটারি প্যাক বানাবো। তো সেটা ব্যাটারি প্যাক ডিজাইন শেখানোর পরে আমি বলছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসছি প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশনের কি কি সুবিধা আছে না? প্যারালাল কানেকশনের সুবিধা হচ্ছে এখানে অ্যাম্পিয়ারটা বৃদ্ধি পায়, ভোল্টেজের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এখানে একটা বিষয় বলেছে যে one of the battery in the system fail to operate, the remaining battery still provided not provided power, can still provided power। কি বলেছে না, আমি যদি প্যারালাল কানেকশন করি, প্যারালাল কানেকশনে যদি ধরুন এই যে ধরুন এ ব্যাটারি খারাপ হয়ে গেছে বা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এ ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তাহলে এই পজিটিভ এই নেগেটিভে কিন্তু আমরা একটা ভোল্টেজ পাবো, কেন বি ব্যাটারিটা কাজ করছে। তার মানে টোটাল প্যারালালে যে সিরিজ গুলো আছে কোনো একটা সিরিজ যদি খারাপ হয়ে যায় তাহলে হয়তো কম ভোল্টেজ পাবো, কিন্তু ভোল্টেজ কিন্তু আমরা অবশ্যই পাবো, অর্থাৎ সিস্টেমটা পুরোপুরি ভাবে ফেলিওর হবে না। এটা হচ্ছে প্যারালাল কানেকশন একটা সুবিধে। আর সিরিজ কানেকশনে কি আছে না, সিরিজ কানেকশনের মাঝখানের কোনো একটা ব্যাটারি যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু টোটাল সিরিজটা ফেলিওর হয়ে যাবে। বুঝতে পারলেন?
বুঝতে পারলেন? এরপর এরপর কি আছে না, সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের মধ্যে বেশি কিছু পার্থক্য, কারেন্ট, ভোল্টেজ, পাওয়ারের, এগুলো নিয়ে আমরা খুব বেশি আলোচনা করছি না। আমরা মেন ফোকাস করব ব্যাটারি প্যাক কিভাবে বানাবো। আচ্ছা, লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে কি থাকে সেগুলো নিয়ে আগের দিন আলোচনা করা হয়েছে, এটা আমি কিছু বলছি না। আচ্ছা, এই জায়গাটা একটু বুঝতে হবে, যেটা আগের দিন বলা হয়েছিল, লিথিয়াম আয়ন ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ খুব ইম্পর্টেন্ট পার্ট। মানে আপনি যদি ব্যাটারির পজিটিভ নেগেটিভ উল্টো করে দেন, তাহলে উল্টো করে যদি কানেকশন করে দেন, তাহলে কিন্তু এক মুহূর্তের মধ্যে ব্যাটারি বাস্ট করে যাবে, এতটা ভয়ঙ্কর। তো সেই জন্য ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ বোঝাটা খুব দরকার। এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি, একটু এই দিকগুলোতে উঁচু উঁচু হয় আর মাঝখানে একটু নিচু হয়, এই স্ট্রাকচারটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ ব্যাটারির ওপরের পার্টটা হচ্ছে পজিটিভ, আর যেদিকে যে প্লেন প্লেন সারফেস আছে এই দিকটা হবে নেগেটিভ। এটা হচ্ছে ব্যাটারি চেনার উপায়, মানে ব্যাটারি পজিটিভ নেগেটিভ চেনার উপায়। এরপর হচ্ছে ব্যাটারি হোল্ডার। ব্যাটারি হোল্ডার মানে যখন আমরা ব্যাটারি প্যাক বানাবো, সেই ব্যাটারি প্যাক বানাতে গেলে তাহলে অনেকগুলো, ধরুন 100টা ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাক বানাবো, তাহলে 100টা ব্যাটারিকে আমাকে তো একটা হোল্ডারের মধ্যে বসাতে হবে, নাহলে তো সব এদিক ওদিক হয়ে যাবে কানেকশন করার পরে। তো এইগুলো হচ্ছে হোল্ডার। হোল্ডার গুলো কিভাবে লাগানো হয় দেখুন। দেখুন, নিচের দিকে একটা হোল্ডার আছে, ওপর দিকে একটা হোল্ডার আছে। এবার নিচের দিকে হোল্ডারের উপর ব্যাটারি গুলো বসানোর পরে আবার ওপর থেকে একটা হোল্ডার আমরা লাগিয়ে দেবো। তাহলে কি হবে, প্রত্যেকটা ব্যাটারির পজিশন কিন্তু একেবারে ফিক্সড এবং কোনো নড়বড়ে হবে না, একদম সঠিকভাবে কংক্রিট ভাবে ব্যাটারি গুলো কিন্তু বসবে। বুঝতে পারলেন হোল্ডার গুলো কিভাবে লাগানো হয়? রিপ্লাই করুন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হিমাংশু বাবু আপনি কালকে আসছেন? হিমাংশু বাবু শুনতে পাচ্ছেন? ওকে ওকে, আচ্ছা, এই হলো বিষয়। এরপরে আমরা এই যে হোল্ডারের উপরে ব্যাটারি গুলো বসালাম, ব্যাটারি গুলো আমরা বিভিন্ন রকম ভাবে বসাতে পারি। এখানে দেখুন, এই পার্টটা কি ব্যাটারি পজিটিভ নেগেটিভ দেখে বলুন। পজিটিভ। 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 তাহলে এখানে তিনটে ব্যাটারির ওপর দিকেই পজিটিভ আছে। এখানে দেখুন, ব্যাটারির ওপর দিকে কি আছে, নেগেটিভ আছে। তার মানে আমরা ব্যাটারি গুলোকে কখনো সোজা করে বসাবো, কখনো উল্টো করে বসাবো, আমরা বিভিন্ন রকম ভাবে বসাতে পারি। তাহলে কিভাবে বসাবো না, সেটা ডিপেন্ড করছে আমি কিভাবে ডিজাইন করেছি। কারণ সিরিজ কানেকশন কিভাবে করব, প্যারালাল কানেকশন কিভাবে করব, সেইগুলো আগে ডিজাইন করে নিতে হবে খাতাতে। খাতাতে ডিজাইন করার পরে তারপরে আমরা কানেকশন গুলো করব। এই ডিজাইনটা আপনাদের কালকে খাতাতে করানো হবে। আচ্ছা, এইবার দেখুন ব্যাটারি গুলো কিভাবে প্যাক বানানো হয়। এখানে দেখুন, প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে ওপরে পজিটিভ, সব ব্যাটারির ওপরে দেখুন পজিটিভ লাগানো হয়েছে, তাই না? সব ব্যাটারির ওপরে পজিটিভ আছে। তাহলে একটা ব্যাটারি প্যাকের সব ব্যাটারি যদি ওপরে পজিটিভ থাকে, তাহলে এই ব্যাটারির নিচের দিকে যে হোল্ডারটা আছে, তাহলে এই হোল্ডারটা এরকম হবে না, সব নেগেটিভ, তাই না? কারণ আমরা ব্যাটারি তো দুটো দিক একসঙ্গে দেখতে পাবো না, আমরা যদি ওপর দিক দেখি নিচের দিকটা দেখতে পাচ্ছি না। তাহলে ওপর দিকে যদি সব পজিটিভ হয়, তাহলে ওই ব্যাটারির নিচের দিকে যে হোল্ডারটা আছে, ওটা মানে ব্যাটারিটা যদি উল্টে দিই, তাহলে কি দেখতে পাবো, সব নেগেটিভ দেখতে পাবো। পাবো কি পাবো না? হ্যাঁ স্যার। পাবো। আচ্ছা, একটু বুঝতে পারলাম। এরপরে এরপরে হচ্ছে, এখানে দেখুন এই ব্যাটারি গুলো সব হচ্ছে পজিটিভ, আর এই ব্যাটারি গুলো হচ্ছে সব হচ্ছে নেগেটিভ। মানে এটাকে সিরিজ বলবো। তাহলে একটা সিরিজে সব পজিটিভ আছে, 2 নম্বর সিরিজে সব নেগেটিভ আছে, 3 নম্বর সিরিজে সব পজিটিভ আছে। ক্লিয়ার? তাহলে 1 নম্বর সিরিজের ওপরে যদি সব পজিটিভ হয়, তাহলে 1 নম্বর সিরিজের নিচে কি আছে? কালার চেঞ্জ করছি। 1 নম্বর সিরিজের নিচে কি আছে? নেগেটিভ আছে তো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ 2 নম্বর সিরিজের নিচে কি আছে? পজিটিভ আছে। আর 3 নম্বর সিরিজের নিচে কি আছে? নেগেটিভ আছে। এটা বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে এইভাবে আমরা
যদি পজিটিভ গুলোকে কানেকশন করি, এখানে নেগেটিভ গুলোকে কানেকশন করি, এখানে পজিটিভ গুলোকে কানেকশন করি, এটা কি হলো না ব্যাটারির ওপর দিকে কানেকশন করা হলো। তাহলে নিচের দিকে কি কানেকশন করব? নিচের দিকেও কিন্তু আমরা মানে ওপরে যদি আমরা কালার চেঞ্জ করছি, ওপর দিকে আমরা কি করলাম পজিটিভ গুলোকে কানেকশন করলাম। তাহলে এই ব্যাটারির নিচের দিকে আমরা লম্বা করে নেগেটিভটাকে কানেক্ট করতে পারবো কি পারবো না? হ্যাঁ স্যার। 1 নম্বর সিরিজের কথা বলছি। একই রকম ভাবে 2 নম্বর সিরিজের ওপরে সব নেগেটিভ কানেক্ট করেছি, তাহলে ওই ব্যাটারি গুলোর নিচে সব পজিটিভকে আমি কানেক্ট করে একটা মেন পজিটিভ পাবো। এইভাবে আমরা একটা ব্যাটারি প্যাকের কানেকশন করব। এটা কি করলাম, এক একটা সিরিজ ওয়াইজ করলাম। এতটা পর্যন্ত সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এরপর যেটা দেখবো সেটা হচ্ছে স্পট ওয়েল্ডিং। স্পট ওয়েল্ডিং জিনিসটা কি একটু দেখিয়ে দিই আগে। স্পট ওয়েল্ডিং মানে এই যে ব্যাটারি গুলোকে আমরা কানেকশন করছি, এই যে ব্যাটারি গুলোকে কানেকশন কি পাত দিয়ে কানেকশন করছি, তাহলে একটা পাতের উপরে দেখুন একটা গর্ত আছে না, এই যে গর্ত আছে, তো গর্ত আছে মানে কি এটাকে ওয়েল্ডিং করা হয়েছে। কি ওয়েল্ডিং? এটাকে স্পট ওয়েল্ডিং বলে। কিভাবে করা হয় না, স্পট ওয়েল্ডিং একটা মেশিন দিয়ে করা হয়। মানে আপনাদের যদি কেউ লং টার্ম কোর্সে যান তাহলে এই স্পট ওয়েল্ডিং আপনাদের হাতে শেখানো হয়। মানে এই মেশিনটার দামই হচ্ছে 80 থেকে 1 লাখ টাকা দাম হয় এই স্পট ওয়েল্ডিং মেশিন। এটা ইনহ্যান্ড আপনারা হাতে করতে পারবেন। একটা কথা বলতে চাইছি, স্পট হ্যাঁ। ওয়েল্ডিং মেশিন দাম কিন্তু এখন অনেক কমে গেছে। এখন ওই 800,000 টাকার ভিতরে একটা সার্কিটরি পার্ট পাওয়া যায়, ওটা ক্যাপাসিটর সার্কিট হয়, যেটা ইনাফ স্ট্রেংথ দেয়। না, বিষয়টা হচ্ছে 800 থেকে 1000 টাকা পাওয়া যাবে না সেটা বলছি না, কিন্তু সেটা প্রফেশনাল ইউজের জন্য কিনা সেটা একটা ব্যাপার। প্রফেশনাল ইউজের জন্য ইউজ করা যায়। আচ্ছা, সেটা হতে পারে, মানে সেটা হতে পারে, তবে প্রফেশনাল ইউজের জন্য মানে যখন আপনি হিউজ ব্যাটারি প্যাক বানাবেন তো সেখানে প্রফেশনাল ইউজ করা যায় সেরকম মেশিন আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। হ্যাঁ, সেইটার দাম আছে, সেই মেশিনের দাম আছে, পুরো ফুললি অটোমেশন যেগুলো আছে সেগুলোর আছে। হ্যাঁ, একদম তাই। ওকে, এইবার এখানে একটা দেখুন এখানে কি কি আছে। এই জিনিসটা হচ্ছে একটা মানে পায়ে চেপা একটা সুইচ, মানে এটা হচ্ছে পায়ের কাছে থাকে এইরকম দেখতে। যখন এই পা দিয়ে প্রেসার দেবেন তখনই এই যে দুটো লিড দেখতে পাচ্ছি এটার মধ্যে একটা হচ্ছে পজিটিভ লিড, একটা হচ্ছে নেগেটিভ। এই পজিটিভ আর নেগেটিভে এখান থেকে ভোল্টেজটা আসবে। এবার ওই দুটো লিডকে আমরা কিভাবে কানেকশন করেছি দেখুন, এই যে লম্বা পাতটা দেখেছি, পাতের দুটো পয়েন্টে আমি লিডটাকে কানেকশন করলাম, মানে টাচ করলাম, এবং ওটা খুব কাছাকাছি হতে হবে। করলাম করে এই যে পায়ের যে সুইচটা আছে, যখন এই সুইচটাকে আমি প্রেস করব, যখন এই সুইচটা প্রেস করব তখনই এখানে দেখুন আগুনের ফুলকি তৈরি হয়েছে। তার মানে পজিটিভ আর নেগেটিভ থেকে তড়িৎ প্রবাহ হচ্ছে। এবার পজিটিভ আর নেগেটিভকে কাছাকাছি রাখলে কি ওটা আগুনের ফুলকি তৈরি হয়, ঠিক ওই আগুনের ফুলকি তৈরি হবে। আগুনের ফুলকি তৈরি হচ্ছে মানে কি, প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হয়েছে। সেই হিটে ওই পাতটা সামান্য একটু নরম হয়ে এরকম ভাবে ব্যাটারির সঙ্গে পুরো কানেক্ট হয়ে যাবে, এবং এই কানেকশনটা এতটাই দৃঢ় এটা কিন্তু খুলবে না, মানে ঝাঁকুনি পেলেও খুলবে না। এবার প্রশ্ন হতে পারে আমি যদি নর্মাল সোল্ডারিং করে দিই, সোল্ডারিং আয়রন দিয়ে যখন সোল্ডারিং করি সেটাও কিন্তু করতে পারি, কিন্তু সোল্ডারিং করলে কানেকশনটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয় না এবং ঝাঁকুনি পেলে সোল্ডারিং কিন্তু খুলে যায়, আর এই কানেকশনে কিন্তু খুলবে না। এবার আপনি যখন একটা বড় ব্যাটারি প্যাক বানাচ্ছেন বুঝতে পারছেন সেখানে কতগুলো কানেকশন করতে হচ্ছে, মানে 100টা ব্যাটারিকে কানেকশন করছেন মানে আপনি 50, 60টা, 70টা কানেকশন করছেন। তো সেখানে সোল্ডারিং দিয়ে কানেক্ট করলে কিন্তু অ্যাকুরেসি লেভেল আপনার সঠিক আসবে না, আর টোটাল ব্যাটারি প্যাক বানানোর পরে ভেতরে যদি একটা সোল্ডারিং খুলে যায় টোটাল ব্যাটারি প্যাকটাই ফেলিওর হয়ে যাবে। সেই জন্য প্রফেশনাল ব্যাটারি বানালে বা যে ব্যাটারিগুলো আমরা ইভিতে ব্যবহার করি সেখানে আমরা স্পট ওয়েল্ডিং করেই কিন্তু ব্যবহার করি। বুঝতে পারলে? তাহলে স্পট ওয়েল্ডিং বিষয়টা কি বোঝা গেছে? এবার স্পট ওয়েল্ডিং যদি আমরা তুলে দিতে চাই, আমরা প্লাস দিয়ে ধরে যদি টেনে টান দিই তাহলে কিন্তু স্পট ওয়েল্ডিংটা এরকম করে উঠেও যায়। তবে এটা রীতিমতো হিঁচকা মেরে টান দিলে তবেই খোলে, নাহলে কিন্তু খোলে না। ঠিক আছে, এবং খোলারও অনেক বিষয় আছে,
মানে ফুল চার্জ অবস্থায় খোলা যাবে না, ডিসচার্জ করে তারপরে খুলতে হবে, না হলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্পট ওয়েল্ডিং বিষয়টা কি ক্লিয়ার হলো সবার? রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর হচ্ছে এই যে স্পট ওয়েল্ডিং এর এটা টেকনিক্যাল বিষয় দিয়েছে, ভেতরে কি আছে না আছে। স্পট ওয়েল্ডিং মানে হচ্ছে এরকম ব্যাপার, ওই মাঝখানে ওয়ার্ক পিস মানে হচ্ছে ব্যাটারি প্লেট, যেটা একদিক থেকে মানে দুদিক থেকে তড়িৎ আসছে, কাছাকাছি যেহেতু রাখছি, পজিটিভ নেগেটিভ টাচ করে যখন আগুনের ফুলকি তৈরি করে, জাস্ট সেই পলিসিতে এটা হয়। তবে এটা কিন্তু খুব সেফ, মানে ব্যাটারি প্যাক বানাতে গেলে সেফলি কানেকশন করার প্রসেসটাই হচ্ছে স্পট ওয়েল্ডিং। এটাই হচ্ছে প্রফেশনাল নিয়ম, মানে এটাই অরিজিনালি ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা এতটা পর্যন্ত সবার ক্লিয়ার? রিপ্লাই করুন, এটা হ্যান্ড রাইজ করে রিপ্লাই করুন। ওকে ওকে ওকে, ঠিক আছে। এরপর স্পট ওয়েল্ডিংটা কিভাবে আমরা কানেকশন করব, দেখুন এইটা হচ্ছে ব্যাটারি, একটু আগে যেটা বললাম। তাহলে এই ব্যাটারির আমরা পজিটিভটাকে পাত দিয়ে কানেকশন করলাম, নেগেটিভটাকে পাত দিয়ে কানেকশন করলাম, আবার পজিটিভটাকে পাত দিয়ে কানেকশন করলাম। এটাকে আমরা কি দিলাম, সিরিজ 1, এটাকে বললাম সিরিজ 2, এটাকে বললাম সিরিজ 3। এরপরে আমরা কানেকশন করব। কানেকশনটা কিভাবে করা হয়েছে, এইভাবে কানেকশন করা হয়েছে। কানেকশনটা লক্ষ্য করুন, তাহলে সিরিজ 1টা কি পজিটিভ, আর সিরিজ 2 এর উপরে কানেকশনটা কি নেগেটিভ, তাই তো? বলুন, রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি 1 নম্বর আর 2 নম্বর সিরিজকে যদি আমি কানেকশন করি, এটা কি কানেকশন হলো, মানে 1 নম্বর সিরিজের সব পজিটিভকে কানেকশন করেছি, মানে কি কানেকশন ওটা, এটা হলো প্যারালাল কানেকশন। হ্যাঁ স্যার, প্যারালাল। 1 নম্বর সিরিজে যে সব পজিটিভ কানেক্ট করলাম, এটা হলো প্যারালাল কানেকশন। 2 নম্বর সিরিজে সব নেগেটিভ কানেক্ট করলাম, কি কানেকশন হলো এটা, প্যারালাল কানেকশন। এটাও প্যারালাল। 3 নম্বর সিরিজে সব পজিটিভ কানেক্ট করলাম, মানে প্যারালাল কানেকশন। তাহলে প্রত্যেকটা সিরিজে আমি প্যারালাল কানেকশন করলাম। তাহলে এখানে প্রত্যেকটা ব্যাটারি যদি 2 অ্যাম্পিয়ার আর 6 ভোল্ট হয়, তাহলে সিরিজ 1 এ কত ভোল্ট কত অ্যাম্পিয়ার পাবো? ব্যাটারি কতগুলো আছে, 6টা ব্যাটারি আছে, স্যার 6 দুনে বলুন 12 কত ভোল্ট কত অ্যাম্পিয়ার পাবো? 5 ভোল্ট। তাহলে 12 অ্যাম্পিয়ার 6 ভোল্ট পাবো সিরিজ 1 এ। সিরিজ 2 তে কি পাবো, 12 অ্যাম্পিয়ার আর 6 ভোল্ট পাবো। সিরিজ 3 তেও একই পাবো, 12 অ্যাম্পিয়ার 6 ভোল্ট। তিনটে সিরিজে পেয়ে গেলাম। এবার টোটাল সিরিজ 1 কে যদি আমরা একটা ব্যাটারি ভাবি, তাহলে কি হবে, তাহলে সিরিজ 1 এর সঙ্গে আমি সিরিজ 2 কে এইভাবে কানেক্ট করলাম। তাহলে এইভাবে কানেক্ট করলাম মানে কি, পজিটিভের সঙ্গে নেগেটিভ কানেক্ট করলাম তো। সিরিজ 1 আর সিরিজ 2 মাঝখানে এই যে কানেকশনটা করলাম, এটা কি করলাম, পজিটিভের সঙ্গে নেগেটিভ কানেক্ট করলাম তো। হ্যাঁ স্যার। তাহলে S1 মানে সিরিজ 1 আর সিরিজ 2 এর মাঝখানে কি কানেকশন হলো, এটা সিরিজ কানেকশন, তাই না? বুঝতে পারলেন সবাই? সিরিজ 1টাকে টোটাল একটা ব্যাটারি ভাবুন, মানে আমি যদি এটাকে এরকম করে আঁকি, এটা হচ্ছে একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, এটা হচ্ছে সিরিজ 1। তাহলে সিরিজ 1 এর উপরে কি আছে, পজিটিভ আছে। সিরিজ 2 ওপরে কি আছে, নেগেটিভ আছে। আর সিরিজ 3 ওপরে কি আছে, পজিটিভ আছে। মানে টোটাল সিরিজ 1 এ যে 6টা ব্যাটারি, 6টাকে মিলিয়ে যদি আমি একটা ব্যাটারি ভাবি, তাহলে কি হবে, ওপরে পজিটিভ সিরিজ 1, সিরিজ 2 তে ওপরে নেগেটিভ। তাহলে আমি এই পজিটিভ আর এই নেগেটিভ যদি কানেক্ট করি, তাহলে এটা কি কানেকশন হলো, পজিটিভের সঙ্গে নেগেটিভ কানেক্টেড। তাহলে সিরিজ 1 সিরিজ 2 এর মাঝখানে কি কানেকশন করলাম, সিরিজ কানেকশন করলাম। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। কনফিউশন তাহলে বলবেন, আমি আবার রিপিট করবো, কোনো প্রবলেম নেই, কিন্তু কনফিউশন থাকা যাবে না। না স্যার, ক্লিয়ার হচ্ছে না, একটুখানি বললে ভালো হয়। আচ্ছা,
আমি বলছি সিরিজ ওয়ানে 6টা ব্যাটারি আছে। তাহলে এই পজিটিভের সঙ্গে পজিটিভ গুলো সব কানেক্ট করলাম, তাহলে এটা কি কানেকশন হলো? প্যারালাল। প্যারালাল কানেকশন। এটা কি কানেকশন হলো? প্যারালাল। প্যারালাল। এটা কি কানেকশন হলো? প্যারালাল। প্যারালাল। তাহলে সিরিজ ওয়ানে আমি প্যারালাল কানেকশন করলাম, সিরিজ 2 তে প্যারালাল কানেকশন করলাম, সিরিজ 3 তে প্যারালাল কানেকশন করলাম। এরপর সিরিজ 1 আর সিরিজ 2, কি বললাম? সিরিজ 1 আর সিরিজ 2 এখানে যদি আমরা এরকম করে কানেকশন করি, তাহলে সিরিজ 1 এ এটা পজিটিভ, সিরিজ 2 এটা নেগেটিভ। তাহলে সিরিজ 1 আর সিরিজ 2 এর মাঝখানে কি কানেকশন করলাম? সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন। তাহলে এখানে সিরিজ কানেকশন করলো। এবার একটা কানেকশন করা আর সবে কানেকশন করা একই জিনিস। তাহলে সিরিজ 1 আর সিরিজ 2 এর মাঝখানে আমরা সিরিজ কানেকশন করলাম। এরপরে সিরিজ 2 আর সিরিজ 3 এর মাঝখানে কি কানেকশন করে দেবো? ভেবে বলুন। সিরিজ 2 আর সিরিজ 3 এর মাঝখানে উপরে কি কানেকশন, এখানে কানেকশন করে দেবো, এবং কানেকশন করে দেবো। স্যার এটা এই পাশে করলে তো হবে না, নিচে মানে তার অপোজিট সাইডে একদম একদম সঠিক ধরেছেন। তার কেন মানে বলছি তার মানে হলো সিরিজ 1 এ ওপরে তো পজিটিভ, তাহলে সিরিজ 1 এর নিচে কি আছে? নেগেটিভ আছে না? এবার সিরিজ 2 এর ওপরে নেগেটিভ, নিচে কি আছে? পজিটিভ আছে। সিরিজ 3 এর ওপরে পজিটিভ, তাহলে নিচে কি আছে? নেগেটিভ আছে। বুঝতে পারলেন? এটা তো বুঝতে পারছেন, ব্যাটারিগুলো তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে সিরিজ 1 এর ওপরে, এবার আমাদের ওপর নিচ বুঝতে হবে। এটা হচ্ছে উপর আর এটা হচ্ছে নিচ। তাহলে সিরিজ 1 এর ওপরে মানে ব্যাটারির ওপর দিকে সিরিজ 1 আর সিরিজ 2 এর মাঝখানে আমরা সিরিজ কানেকশন করেছি। তাহলে সিরিজ 2 আর সিরিজ 3 এটাকে যদি কানেকশন করি, ওপরে কানেকশন করব না এই নিচে কানেকশন করব? নিচে। কেন নিচে করব না? যদি ওপরে করে দিই তাহলে তো নিচে কানেকশন হবে না। তার মানে জিনিসটা কিরকম হলো? জিনিসটা এরকম হলো। আমরা যদি এরকম করে ভাবি জিনিসটাকে, এটা যে একটাই ব্যাটারি, হ্যাঁ, উপর দিক আর নিচের দিক আঁকছি। এটা নেগেটিভ পজিটিভ নেগেটিভ। তাহলে এটা হচ্ছে S1, এটা S2, এটা S3। তাহলে S1 S2 এর উপরে কানেকশন করলাম, তাহলে এটা তো গোটা একটা ব্যাটারি। তাহলে S2 আর S3 তো এখানে কানেকশন করবো না, তবে না এখান থেকে মেন পজিটিভ বেরোবে আর এখান থেকে মেন নেগেটিভ বেরোবে। মানে সিরিজ 1 এর টোটাল ব্যাটারিকে আমি একটা ব্যাটারি ভাবছি। তাহলে S1 S2 এর ওপরে যদি কানেকশন করি, তাহলে S2 আর S3 তো নিচে কানেকশন করবো, তবেই না আমি মেন পজিটিভ মেন নেগেটিভ পাবো। মানে একটা কন থেকে পজিটিভ একটা কন থেকে নেগেটিভ পাবো। এটা কি বুঝতে পারলেন? রিপ্লাই করুন। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এখানে যখন একটা ব্যাটারি করলাম ওই জিনিসটাই এই ব্যাটারিতে করা হয়েছে। তার মানে যেটা আমি ওপরে কানেকশন দেখতে পাচ্ছি, তাহলে S1 আর S2 এর মাঝখানে কানেকশন করেছে, আর S2 আর S3 এর মাঝখানে যে কানেকশন, সেই কানেকশনটা কিন্তু নিচে আছে। তার মানে এখান থেকে আমরা মেন পজিটিভ পাবো, আর S1 S2 এর উপরে কানেকশন ছিল, তাহলে এখান থেকে মেন নেগেটিভ পাবো। তার মানে নিচের একটা কন থেকে নেগেটিভ পেলাম, উপরের একটা কন থেকে পজিটিভ পেলাম। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? একটু হ্যান্ড রাইজ করুন। ওকে ওকে, কারো কোনো কনফিউশন নেই? সবার ক্লিয়ার? দেখুন, ওই জিনিসটাই আমরা এখানে দেখালাম। ওখানে মাত্র 3টে সিরিজ ছিল, এখানে কতগুলো সিরিজ দেখেছেন?
এখানে হচ্ছে 1 নম্বর সিরিজ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, টোটাল 7টা সিরিজ আছে। কি করা আছে দেখুন, তাহলে 1 নম্বর সিরিজের ওপরে কানেকশন করা হয়েছে, 2 নম্বর সিরিজের ওপরে কানেকশন করা হয়েছে, 3 নম্বরের ওপরে কানেকশন করা হয়েছে, এবং সব ওপরে কানেকশন করেছি, করে নিলাম। এগুলো কি কানেকশন করলাম? এগুলো সব প্যারালাল কানেকশন। কেন? সব পজিটিভ কানেক্ট করলাম, সব নেগেটিভ কানেক্ট করলাম। আচ্ছা, এবারে 1 নম্বর সিরিজের এটা কি আছে? নেগেটিভ আছে। 1 নম্বর সিরিজের এখান থেকে আমি নেগেটিভ পেলাম, 1 নম্বর সিরিজ এখান থেকে নেগেটিভ পেলাম, তাহলে S1 আর S2 এর মাঝখানে কোথায় কানেকশন করেছি? নিচে কানেকশন করেছি। S2 আর S3 ওপরে কানেকশন করেছি। S2 আর S3 আর S4 কোথায় কানেকশন করেছি? মানে ওপরে কানেকশন নেই, মানে কোথায় কানেকছি? নিচে করেছি। 5 আর 4 আর 5 ওপরে করেছি, 5 আর 6 নিচে করেছি, 6 আর 7 ওপরে করেছি। তাহলে 7 এর নিচে কানেকশন নেই তো, তাহলে 7 এর নিচ থেকে আমরা মেন পজিটিভ পাবো। এখানে একই সিস্টেম দেখুন, একটা ওপরের কোণ থেকে নেগেটিভ পেলাম, নিচের কোণ থেকে পজিটিভ পেলাম। তিনটে স্যার এখানে বলছি, এই যে যেটা যে দেখালেন, এই যে হুম। মাথা আর দেখুন পিছনের দিকেও তো জোড়া আছে, একদম। মানে নিচে নয়, মানে মোবাইলের উপরের দিকে। হ্যাঁ, লম্বালম্বি করে জোড়া, মানে ওপরে যখন লম্বালম্বি করে জোড়া আছে, নিচেও ওরকম একই রকম ভাবে প্রত্যেকটা সিরিজে লম্বালম্বি করে জোড়া আছে। আর আমি তো ওটা কানেকশন, ওই যে হ্যাঁ পিছনে যে জোড়া আছে না একটা, যেটা দেখালেন ধরুন 6 আর 7 উপরে জোড়া আছে যেহেতু, একদম, সেই উপরের পিছনের দিকটা দেখুন, ওটাও তো জোড়া আছে। মানে আমি বলছি যে এখানে কানেকশন করা আছে কিনা। না না, এটা না। আচ্ছা, তাহলে উপরেরটাতে, মানে এই যে উপরেরটা, মানে নাম্বারিং কর্নারের বলুন, নাম্বারিং করেছি তো, নাম্বারিং বলুন। 6 7 এর মাথাটা একদম 6 7 এর মাথা, হ্যাঁ কানেকশন করেছি। শেষের ব্যাটারিটা, হ্যাঁ, ওইটাও তো জোড়া আছে। ওটা তো কি বললো স্যার? মানে এই লম্বা করে। না না, আমি ওটা বলছি না, 6 7 টেপ মারা নম্বর যে যেটা আছে ব্যাটারি স্যার, টেপ মারা আছে 6 7 যে টেপ মারা আছে উপরে। হ্যাঁ, 6 7 এর ওপরে কানেকশন করা আছে। এবার আপনি কি বলছেন বলুন। ওটাই ওটা আচ্ছা, যে এইটা কানেকশন করা আছে, হ্যাঁ। দেখুন, আমি 6 7 এর মানে ধরুন আমি এখানে মুছে দিচ্ছি সব, এখানে দেখুন, আমি এই কানেকশন প্রথম তো বুঝিয়ে দিন। বলছি 6 এবং 7, 6 এবং 7 কে যদি আমি এরকম করে কানেকশন করি, হ্যাঁ। এই কানেকশন করার মানে যা, আর সবের সঙ্গে কানেকশন করার মানে তো একই না আলাদা? হ্যাঁ কি, একই তো, বেশ সেটাই করা হয়েছে। আচ্ছা। মানে আপনি একটা পাত দিয়ে জুড়লেও জুড়বে, আর সব পাত দিয়ে জুড়লেও জুড়বে, কিন্তু সব পাত কেন করা হয়? যাতে কোনো জায়গায় একটু লুজ যাতে না হয়ে যায়, পুরো স্ট্রাকচারটা যেন খুব শক্তিশালী হয়। মানে ঝাঁকুনি, কারণ গাড়িতে লাগাবো না, গাড়ি তো প্রতিমূর্তি ঝাঁকুনিতে যাতে এদিক ওদিক না হয়ে যায়, ব্যাটারি প্যাক যেন কংক্রিট হয়, সেই জন্য আমি সবে কানেকশন করব, যাতে কংক্রিট ব্যাটারি প্যাক তৈরি হয়। বুঝতে পারলেন কানেকশনটা? এই কানেকশনটা যদি আপনি বুঝতে পারেন, আপনি ব্যাটারি প্যাকের 80% শিখে গেছেন। ওই জিনিসটাই আমরা এখানে দেখালাম। দেখুন ভালো করে সিরিজটা লক্ষ্য করুন। দেখুন, এই ব্যাটারিটা হচ্ছে, এইটা হচ্ছে সামনের দিক, আর এর পেছনে যে দিকটা আছে, সেই পেছনের দিকটাকে এইদিকে দেখানো হয়েছে। বুঝতে পারলেন? হ্যাঁ পেছনের দিকটাকে এদিকে দেখানো হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা একটু আগে বোঝানোর চেষ্টা করছিলাম। এই পার্টটা হলো। এরপরে আসছি আমরা বিএমএস। তাহলে ব্যাটারি প্যাক বানানো আমরা শিখে গেলাম। এবার ব্যাটারি প্যাক বানানোর পরে ব্যাটারিকে চার্জ করব, চার্জ হবে না। ব্যাটারিকে চার্জ করতে গেলে কি করতে হবে না, বিএমএস লাগাবে। বিএমএস মানে একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট। এই বিএমএসটাকে আমাকে এখানে লাগাতে হবে, তবেই আমি ব্যাটারি চার্জ করতে পারবো। কেন না, এখানে দেখুন প্রত্যেকটা সিরিজে ভোল্টেজ কত ছিল, এই যে একটু আগে এঁকেছিলাম। এখন প্রত্যেক সিরিজের ভোল্টেজ কত আছে, প্রত্যেক সিরিজের ভোল্ট কত ছিল, প্রত্যেক সিরিজের ছিল এখানে 60 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 3 অ্যাম্পিয়ার। ভালো করে লক্ষ্য করে দেখুন, প্রত্যেক সিরিজের কিন্তু অ্যাম্পিয়ারটা সমান রেখেছি। কেন? আমি সিরিজ কানেকশন করেছি, প্রত্যেকটা সিরিজের কিন্তু অ্যাম্পিয়ার সমান। তার মানে আমি যখন চার্জ করব, বিএমএস থেকে যে তার বেরোবে, 1 নম্বর সিরিজে লাগাবো, 2 নম্বর সিরিজে লাগাবো, 3 নম্বর সিরিজে লাগাবো, মানে প্রত্যেকটা সিরিজে যখন চার্জ করব, আমাকে কিন্তু
মোর দেন 3 অ্যাম্পিয়ার, মানে 3 অ্যাম্পিয়ারের বেশি, মানে ধরুন 4 অ্যাম্পিয়ার করে যদি সাপ্লাই দিই তবে আমার টোটাল সিরিজটা চার্জ হবে। টোটাল সিরিজটা কত? 3 অ্যাম্পিয়ার। আমি 4 অ্যাম্পিয়ার যদি সাপ্লাই দিই তাহলে আমার ওই সিরিজে যে 10টা ব্যাটারি চার্জ হবে। কেন না, ব্যাটারিকে চার্জ করতে গেলে সঠিক অ্যাম্পিয়ার সঠিক ভোল্টেজ দিতে হবে প্রত্যেকটা ব্যাটারিকে, মানে একটা ব্যাটারি না, একটা সিরিজ নয়, প্রত্যেকটা ব্যাটারিকে। তাহলে দেখুন প্রত্যেকটা ব্যাটারি অ্যাম্পিয়ার তো নির্দিষ্ট, তাহলে আমি যদি 4 অ্যাম্পিয়ার 60 ভোল্ট যদি আমি সাপ্লাই দিই প্রত্যেকটা সিরিজে, তাহলে প্রত্যেকটা সিরিজ চার্জ হবে না হবে না? বলুন। হ্যাঁ স্যার হবে। চার্জ হবে। তাহলে এই প্রত্যেকটা সিরিজে যে আমি সঠিক অ্যাম্পিয়ারের সাপ্লাই দেব, তো সেইটা কি করে দেব না, সেটা দিতে গেলে আমাকে বিএমএস এর সঙ্গে কানেকশন করতে হবে। কেন না, বিএমএস হচ্ছে ব্যাটারি কতটা চার্জ হচ্ছে, কতটা ডিসচার্জ হচ্ছে, ব্যাটারি চার্জিং কন্ডিশন কত, এই টোটাল বিষয়টা কিন্তু বিএমএস নিয়ন্ত্রণ করে। বিএমএস এর ফুল ফর্ম কি? ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ এই বিএমএস এই ব্যাটারির টোটাল সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে। ধরুন আপনি রাত্রিবেলা চার্জে বসিয়ে দিয়েছেন, সকাল দেখবেন চার্জ বন্ধ হয়ে গেছে, ব্যাটারি 100% চার্জ হয়ে গেছে। তাহলে এই যে ব্যাটারি 100% চার্জ হয়ে গেল, কি করে হলো? মানে হয়ে যে বন্ধ হয়ে গেল, কে বন্ধ করলো না, বিএমএস বন্ধ করলো। বুঝতে পেরেছেন? মানে বিএমএস ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক বন্ধ করবে, তার মানে মানে অটো কাট করে দেয় নাকি স্যার? অটো কাট করে দেবে। এই সিস্টেমটা বিএমএস এর মধ্যে আছে, মানে টোটাল ব্যাটারিটাকে বিএমএস কন্ট্রোল করে। এখানে কিন্তু ম্যানুয়াল কন্ট্রোলের কোনো সিস্টেম নেই। বুঝতে পারলেন? কোনো ম্যানুয়াল কন্ট্রোলের সিস্টেম নেই, টোটাল সিস্টেমটা বিএমএস দিয়ে কানেকশন করা হয়। এটা কিন্তু লেড অ্যাসিড ব্যাটারিতে বিএমএস থাকে না, অনলি লিথিয়াম আয়ন, লিথিয়াম ফসফেট যেগুলো ব্যাটারি প্যাক বানানো হয় সেখানে 100% বিএমএস থাকবে। এবার ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে দেখবেন গাড়ি টোটাল কাট আউট হয়ে গেছে, মানে গাড়ি বন্ধ হয়ে গেছে। তাহলে বন্ধ হয়ে কি করে না, যদি এরকম দেখা যায় যে আপনি ওভারলোড মানে এক্সেসিভ ওভারলোড নিয়ে নিয়েছেন, তাহলে ব্যাটারি আমাকে 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগিয়েছি, তাহলে আমাকে ম্যাক্সিমাম তো 30 অ্যাম্পিয়ারই সাপ্লাই দিতে পারবে। আমি এত ওভারলোড দিয়েছি যে মোটর ঘুরতে গেলে আমার 50 অ্যাম্পিয়ার লাগবে, ব্যাটারি থেকে সাপ্লাই আসবে না, পুরোপুরি কাট আউট করে দেবে। বুঝতে পারলেন? আবার ধরুন আমি গাড়ি চালাচ্ছি, 0% চার্জ হয়ে গেছে, তাও আমি গাড়ি চালাচ্ছি, তাহলে 0% চার্জ ব্যাটারি কি সাপ্লাই দিতে পারছে না। যখনই 0% চার্জ হয় ব্যাটারির সঙ্গে সঙ্গে কাট আউট হয়ে যাবে, কারণ এই ব্যাটারিটা কিন্তু পুরোপুরি মানে 100 থেকে 0% পর্যন্ত কিন্তু চার্জ হয় না। মানে যখন আমি 0% দেখছি তার মানে হলো ব্যাটারিতে একটা মিনিমাম চার্জ আছে। একটা মিনিমাম চার্জ থাকা অবস্থাতেই অটোমেটিক ব্যাটারিকে ডিসকানেক্ট করে দেবে, মানে একবারে নিঃশেষ পর্যন্ত কিন্তু আমি ব্যাটারি ব্যবহারই করতে পারবো না, তার আগেই বিএমএস বন্ধ করে দেবে। বুঝতে পারলেন? এটা ব্যাটারি সেফটির জন্য। কিন্তু লেড অ্যাসিডে ওটা হয় না না স্যার? না, লেড অ্যাসিডে এটা হয় না, কারণ লেড অ্যাসিডে কোনো ব্যাটারি প্যাক বানানো হয় না। লেড অ্যাসিড হচ্ছে 4টা বা 6টা ব্যাটারিকে জাস্ট কানেকশন করা হয়। না এই যে ওখানে জিনিসটা কোনো- জিরোর কথা বললেন, যে ওখানেও কি জিরো থাকতে হয় না? ওখানেও হয় না, এখানেই হয় একমাত্র না? ওখানে হয় নাই বলা, মানে বলা উচিত, তার কারণ ওখানেও মানে ধরুন ব্যাটারি ডিসচার্জ হতে হতে 0% হলে ওখানেও বন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা বন্ধ হওয়ার কারণটা হচ্ছে যে ব্যাটারি যে সাপ্লাই দিচ্ছে সেই সাপ্লাই আপনার মোটর ঘুরবে না, সেই জন্য মোটর ঘুরছে না, মানে গাড়ি বন্ধ। আর এখানে হচ্ছে ডিসকানেক্ট করে দিচ্ছে, মানে জিনিসটাকে কাট আউট করে দিচ্ছে, মানে আপনি চাইলেও চালাতে পারবেন না যতক্ষণ না চার্জ দিচ্ছেন। বুঝতে পারলেন? হুম। এই জন্য হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারিকে আপনি ধরুন গাড়ি বন্ধ হয়ে গেল, আপনি আধা ঘন্টা দাঁড়ান কি 5 মিনিট দাঁড়ান, আবার আস্তে আস্তে অ্যাক্সিলারেটর দেবেন, আবার মানে ধিক 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 করে চলবে। হ্যাঁ, লেড অ্যাসিড চলে ঠিক ঠিক। কিন্তু এই ব্যাটারিতে কিন্তু হবে না। এই ব্যাটারিতে ডিসকানেক্ট হয়েছে মানে ডিসকানেক্ট, ওই বন্ধ করে আবার কিছুক্ষণ পর চালালে চলবে, সেটা হবে না। কেন এখানে বিএমএস অ্যালাউ করবে না, কারণ সেটা ব্যাটারি হেলথ কন্ডিশনটাকে খারাপ করে দেবে। বুঝতে পেরেছি স্যার। বুঝতে পারলেন? আচ্ছা, বিএমএস কি কি কাজ করে না, বিএমএস হচ্ছে ভোল্টেজটাকে ম্যানেজ করে, কারেন্টটাকে ম্যানেজ করে। আচ্ছা, বিএমএস আরেকটা ম্যানেজ করে, সেটা টেম্পারেচার, মানে ব্যাটারি টেম্পারেচার। ধরুন ব্যাটারি যদি ওভারহিট হয়ে যায় অটোমেটিক বিএমএস কিন্তু ডিসকানেক্ট করে দেবে। বুঝতে পেরেছেন? তাহলে টেম্পারেচারকে মেনটেন করে। এছাড়া কি করে না, ম্যানেজ চার্জ, মানে যখন চার্জ করব
সেটাকেও মেনটেন করে, আবার যখন ডিসচার্জ করব সেটাকেও মেনটেন করে। আরেকটা জিনিস মেনটেন করে সেল ব্যালেন্সিং। সেল ব্যালেন্সিং মানে কি, 100টা যদি সেল হয়, প্রত্যেকটা সেলের 100% কিন্তু সমান কন্ডিশন হয় না। সেটা কি হওয়া পসিবল? মানে কোনোটায় যদি 99% চার্জ থাকে, কোনোটায় 100% চার্জ, কোনোটায় 99.5% চার্জ, মানে প্রত্যেকটা সেলের কন্ডিশন কিন্তু বিভিন্ন হয়, কিন্তু মোটামুটি একই রকম রাখার চেষ্টা করে। মানে কোনো সেল ধরুন 80% চার্জ হয়েছে, কোনো সেল 90% চার্জ হয়েছে, সেটা কিন্তু হবে না। এটাকে বলা হচ্ছে সেল ব্যালেন্সিং। মানে প্রত্যেকটা সেলকে ব্যালেন্স করতে সাহায্য করে কে? বিএমএস। প্রত্যেকটা সেলকে একদম সমানভাবে ব্যালেন্স করবে। এই ব্যালেন্সিংটা যদি না করতো, তাহলে কিন্তু একটা ব্যাটারি 6 মাস 1 বছর ইউজ করার পরেই খারাপ হয়ে যাবে। কেন না, কোনো ব্যাটারি ধরুন পুরোপুরি ডিসচার্জ হচ্ছে না, কোনো ব্যাটারি পুরোপুরি ডিসচার্জ হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, 100টা ব্যাটারি যদি 100 রকম কন্ডিশন হয়, তখন টোটাল ব্যাটারি প্যাকটারই পারফরমেন্স কমে যাবে। এই জন্য প্রত্যেকটা ব্যাটারিকে সমান কন্ডিশনে মেনটেন করা, ধরে রাখা, সেটা কিন্তু বিএমএস করে। মানে ধরুন কোনো ব্যাটারি 80% চার্জ হয়েছে, কোনো ব্যাটারি 90%, বিএমএস কি করবে, 90% থেকে যে চার্জ হয়েছে তাকে টেনে 80% এক্সট্রা করে চার্জ ভরে দেবে, দিয়ে এটা 85% গড় একটা মেজারমেন্টে নিয়ে চলে আসবে। মানে যে ব্যাটারি কম চার্জ হয়েছে আর যে ব্যাটারি বেশি চার্জ হয়েছে, সেখান থেকে টেনে লো চার্জ ব্যাটারিকে চার্জ করে দেবে, দিয়ে একটা এভারেজ একটা কন্ডিশন নিয়ে আসবে, যাতে দুটো ব্যাটারি পারফরমেন্স সমান থাকে। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? হুম। ওকে। এরপর হচ্ছে বিএমএস ওয়ার্কিং। বিএমএস কি করে কাজ করে না, বিএমএস কে কি দিতে হয় না, বিএমএস হচ্ছে ব্যাটারি থেকে কত ভোল্টেজ আসছে, ব্যাটারি টেম্পারেচার কত, ব্যাটারির কারেন্ট কন্ডিশন কি আছে, এই সমস্ত ইনফরমেশন বিএমএস এ যাবে। বিএমএস কি না, বিএমএস এর ভেতরে একটা আইসি আছে, ওর ভেতরে সফটওয়্যার দেওয়া আছে, পুরো জিনিসটা কিন্তু সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রণ হয়। এই ইনফরমেশন গুলো যখন বিএমএস কে দেবে, বিএমএস আমাকে কি জানাবে, বিএমএস আমাকে জানাবে এসওসি। এসওসি মানে স্টেট অফ চার্জ। মানে বিএমএস জানাবে যে আমার ব্যাটারি ধরুন 90% চার্জ আছে। এটা আমাকে শো করে, তো এটা কে শো করে, এটা বিএমএস শো করে। বিএমএস না থাকলে এই শোটা হতো না। 2 নম্বর কি, এসওএইচ। এটা ফুল ফর্ম হচ্ছে স্টেট অফ হেলথ। স্টেট অফ হেলথ মানে কি, একটা ব্যাটারি ধরুন আজকে আপনি যখন প্রথম নতুন কিনলেন, তখন দেখবেন যে 100% চার্জ করলে আপনি 100 কিলোমিটার যাচ্ছেন। 6 মাস পরে দেখবেন 100% চার্জ করলেন 80 কিলোমিটার যাচ্ছেন। তাহলে ব্যাটারির হেলথ কি কমছে, সেই হেলথ কন্ডিশনটাও শো করে। তবে এটা 2 হুইলারে শো করে না, 4 হুইলার বা বাসের ক্ষেত্রে এই স্টেট অফ হেলথ কন্ডিশনটা শো করে, কারণ সেখানে বিএমএস একটু হাই ফাই লাগানো থাকে। আর কি শো করে না, ফল্ট। কেটে দাও, কাটো। নেট করুন। আচ্ছা, আর কি শো করে না, ফল্ট এন্ড স্ট্যাটাস। ধরুন 100টা ব্যাটারির মধ্যে কোন ব্যাটারিটা খারাপ হয়েছে সেটা আপনি খুঁজে বের করতে পারবেন। এটা কিন্তু বিএমএস এর সঙ্গে ল্যাপটপ লাগিয়ে আপনি মানে ওখানে ফল্ট এর কোড দেখাবে, সেই কোডের মানেটা আপনাকে জানতে হবে। সেটা যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি বানিয়েছে সেই মানে সেই লিখে দেবে, তার একটা ম্যানুয়াল দেবে যে এই ফল্ট কোড মানেটা হচ্ছে এরকম। ধরুন 80 নম্বর ব্যাটারি কি 3 নম্বর সিরিজ খারাপ হয়ে গেছে, সেটা কিন্তু বিএমএসই আমাকে জানিয়ে দেবে। ফলে ইজিলি ওই যে পার্টটা খারাপ হয়েছে ওই পার্টটাকে চেঞ্জ করে দিলে আমার ব্যাটারি ব্যাক আবার আগের মতো করে চলতে শুরু করবে। তাহলে ফল্ট ফাইন্ডিংটা কিন্তু বিএমএস ছাড়া কখনোই জানা পসিবল নয়। ক্লিয়ার? রিপ্লাই করুন। আচ্ছা, এইটা হচ্ছে বিএমএস। এই বিএমএস হচ্ছে ব্যাটারির সঙ্গে পুরো ইনবিল করা থাকে, মানে বিএমএস হচ্ছে ব্যাটারির সঙ্গে পুরো ইনবিল করে লাগানো থাকে, ঠিক আছে? আচ্ছা, বিএমএস বিভিন্ন ধরনের হয়। এই দেখুন 7S। 7S মানে 7 সিরিজের বিএমএস। মানে যখন 10টা সিরিজ বলেছিলাম, এরকম 7টা সিরিজে এই বিএমএসটা লাগাতে পারবো। 10টা সিরিজে লাগালে এই বিএমএসটা লাগাতে হবে। 13S মানে 13টা সিরিজের জন্য এই বিএমএস লাগাবো। তাহলে কত সিরিজের ব্যাটারি বানাবো সেটা আমাকে আগে ডিজাইন করতে হবে, তারপরে আমি বিএমএস কিনতে যাবো। কেন, কত সিরিজের ব্যাটারি বানাবো সেই অনুযায়ী কিন্তু আমাকে বিএমএস আনতে হবে। এটা একরকম। 2 নম্বর হচ্ছে, দেখুন এটা 24 ভোল্ট ব্যাটারি বানিয়েছি, এটা 36 ভোল্ট, এটা 48 ভোল্ট। তাহলে কত ভোল্টের ব্যাটারি বানাবো সেটা আমাকে আগে ডিজাইন করে জেনে নিতে হবে বা বের করে নিতে হবে।
তারপরে আমি বিএমএস কিনতে যাব। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের কিন্তু আগে থেকে জেনে তবে বিএমএস, তার মানে কি ব্যাটারির ডিজাইনটা আগে শিখতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে কতগুলো ব্যাটারি লাগবে এবং সেখানে কি বিএমএস লাগাবো এইটা। তারপরে আসবে আমি বিএমএস কে কিভাবে কানেক্ট করব। বুঝতে পারলেন? আচ্ছা, এখানে একটু বলে রাখি, 7S মানে 7 সিরিজের বিএমএস হলে কতগুলো তার থাকবে। 7 সিরিজের বিএমএস হলে আপনার সরু সরু তার, এই যে এগুলো হচ্ছে সরু সরু তার। সরু সরু তার কটা আছে দেখুন, 1 2 3 4 5 6 7, তার মানে লাল তার 7টা আর ব্ল্যাক তার একটা, টোটাল সরু তার হবে 8টা। আর এইটা হচ্ছে মোটা মোটা তার, মোটা মোটা তার হবে 2টো। বুঝতে পারলেন? তার মানে 7 সিরিজের বিএমএস মানে টোটাল 8টা সরু তার হবে, 2টো মোটা তার হবে। এখানে দেখুন, এখানে 13 সিরিজের বিএমএস, টোটাল তার কটা আছে না 13টা পজিটিভ সরু তার, এটা হচ্ছে নেগেটিভ সরু তার, মানে টোটাল 14টা সরু তার হবে আর 2টো মোটা তার হবে। বুঝতে পারলেন? স্যার এই যে ধরুন আমার 12 ভোল্টেজ দরকার, হুম কিন্তু আমি বিএমএস টা দিয়েছি ধরো 10 ভোল্টেজের, 10 ভোল্টেজের এরকম দিয়েছি, হুম কিন্তু এটা খারাপ হয়ে যাবে না বাসটা? খারাপ কেন? আপনি কানেকশনই তো করতে পারবেন না। আচ্ছা আচ্ছা। আমি 13 সিরিজের বিএমএস এ 13টা সিরিজ, ধরুন 13 সিরিজের বিএমএস কিনে নিয়ে এসেছেন, আপনার ব্যাটারি সিরিজ হয়েছে 14টা, আপনি কি কানেকশন করতে পারবেন? না, কানেকশনই তো করতে পারবেন না। কারেন্টই আসবে না। হ্যাঁ একদম, মানে তারই তো পাবেন না, আপনি কানেকশনই তো করতে পারবেন না, তো কি করে আপনি চার্জ করবেন? বুঝতে পেরেছেন? মানে এতটা নিখুঁত বিষয়। আমরা বাইরে থেকে ভাবি ইভি মানে হচ্ছে ইঞ্জিন খুলে ব্যাটারি লাগিয়ে দিয়েছে, কিন্তু না, ইলেকট্রিক ভেহিকেল টেকনোলজি হচ্ছে পুরো আলাদা একটা টেকনোলজি, যার মধ্যে প্রত্যেকটা জিনিস শেখার আছে। এখানে যেমন ব্যাটারির উপর আমরা এই জিনিসটা শিখছি, এবং চার্জিং সিস্টেম থেকে শুরু করে প্রত্যেকটা সিস্টেমে যখন ডেপথে যাব না, মানে এর মধ্যে যে কি টেকনিক আছে, কি টেকনোলজি আছে, সেটা আমরা ফিল করতে পারবো, যেটা নর্মালি বাইরে থেকে লোকে কখনো বুঝতে পারবে না। আর আমরা যেটা করছি এটা 1 মান্থের কোর্স করছি, বুঝতে পারছেন? মানে 1 বছর ধরে যদি আপনি শেখেন ইলেকট্রিক ভেহিকেল টেকনোলজি কোন লেভেল তৈরি হবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়। আমি আপনাদের কালকে ওয়ান ইয়ারের একটা বই আপনাদের সবাইকে দেখাবো, যে ইলেকট্রিক ভেহিকেল ইঞ্জিনিয়ারিং এর 1 ইয়ারের বইতে কি আছে, সেটা দেখলে আপনারা ফিল করবেন, কারণ সবাই স্টুডেন্টস, মোটামুটি একটা আইডিয়া আপনাদের আছে। আমি একটা বই নিয়ে যাব, সেটা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, এই গেল আমাদের বিষয়। আরেকটা বিষয় একটু বলে নি, সেটা হচ্ছে বিএমএস 2 ধরনের হয়, মানে লিথিয়াম আয়ন যদি ব্যাটারি হয় তার জন্য বিএমএস একরকম, আর লিথিয়াম ফসফেট যদি হয় তার জন্য বিএমএস কিন্তু আলাদা। দেখুন লেখা আছে লিথিয়াম আয়ন, মানে লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য যে বিএমএস হবে, লিথিয়াম ফসফেটের জন্য কিন্তু বিএমএস আলাদা হবে। দেখুন লিথিয়াম ফসফেট লেখা আছে, লিথিয়াম ফসফেটের জন্য বিএমএস আলাদা হবে। তার মানে আপনি কি ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাক বানাবেন। চাইনিজ কোম্পানি স্যার। হ্যাঁ, বিএমএস তো চায়নাই বানায়, কারণ বিএমএস বানানোর জন্য যে Yes, ম্যানুফ্যাকচারিং হাব লাগে সেটা এখনো ইন্ডিয়াতে নেই। চাইনা না। ঠিক আছে, তাহলে বিএমএস সম্পর্কে কি বুঝলাম, কত ভোল্টের ব্যাটারি বানাবো, কত সিরিজের ব্যাটারি বানাবো, তার উপরে বিএমএস সিলেকশন করতে হবে। আবার কি ব্যাটারি দিয়ে বানাবো, মানে যদি আমি লিথিয়াম আয়ন দিয়ে বানাই তবে লিথিয়াম আয়নের জন্য বিএমএস কিনতে হবে, আর লিথিয়াম ফসফেটের বিএমএস লাগাতে হবে। মানে এর বিএমএস ওতে লাগিয়ে দিলে কিন্তু কাজ করবে না, কেন বিএমএস এর ভেতরে যে সফটওয়্যার আছে সেটা তো ওইরকম ভাবেই তৈরি করা আছে না, কারণ লিথিয়াম আয়ন ব্যাটারির যে ভোল্টেজ আর অ্যাম্পিয়ার হয়, লিথিয়াম ফসফেটের ভোল্টেজ অ্যাম্পিয়ার আলাদা হয়, ফলে এর বিএমএস ওর ঘাড়ে লাগিয়ে দিলে হবে না। বুঝতে পারলেন? এই গেল আমাদের আজকের ব্যাটারি প্যাক ডিজাইনিং এর উপর ক্লাস। আপনারা একটু রিপ্লাই করুন যে আপনাদের কেমন লেগেছে এবং আপনাদের কোনো কনসেপ্ট কি ছিল এই রিলেটেড, যে একটা ব্যাটারি প্যাক কিভাবে বানানো হয়। না না স্যার, একটু আনমিউট করে রিপ্লাই করুন। না স্যার, পুরোটাই নতুন স্যার, পুরোটাই নতুন। ওকে, আগে ভাবতাম যে গাড়ি আছে মানে তাতে ব্যাটারি ঢুকিয়ে চলতো। আর এই ডিজাইন যদি কেউ না শেখে তাহলে কিন্তু সে ফল ফাইন্ডিং করতে পারবে না। ধরুন ব্যাটারি থেকে প্রবলেম হচ্ছে, আপনি মোটর টোটো সব খুলে ফেললেন, কোনোদিন প্রবলেম সলভ হবে না। ঠিক আছে।
ওকে, আপনাদের মানে এই যে সেশনটা দেখলেন, যদি কেউ 1 ইয়ার কোর্সে যান মানে বুঝতে পারবেন এই ব্যাটারি প্যাকের ওপরেই 3-4টা ক্লাস হয় এবং এর ওপরে প্র্যাকটিক্যাল ক্লাস হয় 2টো। ফলে সেটা কোন লেভেলে ক্লাস হয় সেটা নিশ্চয়ই এইটুকু ক্লাস করে বুঝতে পারছেন যে 1.5 ঘন্টা যদি আমরা এই জিনিসটা শিখি তাহলে আমরা অ্যাডভান্স লেভেলে কোন জিনিসটা শিখতে পারি।